শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা হচ্ছে যে গণিত বইয়ের যে 4.2 এর মান নির্ণয় আজকে করব এক থেকে। আমরা বিগত দিনে আমরা লগের যে অন্যান্য অঙ্কগুলো করেছি, আজকে সেই সূত্রের শেষ করে আজকে আমরা হচ্ছে অনুশীলনীর অঙ্ক করতে যাচ্ছি। তো প্রথম যে 1 নাম্বারটা বইয়ে আছে সেটি হচ্ছে বইয়ে দেয়া আছে মান নির্ণয় করব। যেহেতু মান নির্ণয় করব, মান নির্ণয়, আচ্ছা ঠিক আছে। তাহলে 1 নাম্বার অঙ্কটা হচ্ছে log 3 আর এখানে আছে 81। তো 81 আছে, ওকে। তো এইটাকে কিভাবে আমরা মান নির্ণয় করতে পারি? তাহলে ভিত্তি কখনো চেঞ্জ হয় না এবং ভিত্তি কখনো ঋণাত্মকও হয় না। তো log 3 থাকলেও 81 কে ভাঙাতে হবে, এমন ভাবে ভাঙাবো যেন ভিত্তির সাথে একটা রিলেশন থাকে। তো আমরা জানি, আমরা শিখেছি যে 81 কে ভাঙলে এটার উপর 3 এর উপর 4 দিতে হয়। আর 81 কে কেন 3 এর উপর 4 দিতে হয়? এটাকে 3 27 81 হয়, 3 নং 27 হয়, 3 তিরিকা 9 হয়। তাহলে 1 2 3 4, এই কারণে কিন্তু 3 এর উপর 4 দিতে হয়। 3 টু দা পাওয়ার ইকুয়াল 4, 3 টু দা পাওয়ার 4, অর্থাৎ 4টা 3 গুণ করলেই কিন্তু 81 হয়। তো সেই কারণেই আমরা 3 এর উপর 4 দিব। তো আমরা একটা লগারিদমের ক্ষেত্রে সূত্র শিখেছি, যেটি পাওয়ার থেকে সেটি সামনে আসে। তাহলে পাওয়ারের ক্ষেত্রে লগটা 4টা সামনে আসে, তাহলে log 3 3। এরপর আমরা শিখছি যে ভিত্তি এবং আর্গুমেন্ট যদি একই হয়ে যায় তখন এটার মান 1 হয়। তাহলে 4 এককে 4। দিস ইজ 1 নম্বরের উত্তর হচ্ছে লগের মান নির্ণয় করতে পেরেছি, উত্তর হলো 4। এবার আমরা হচ্ছে এটা এবার আমরা খ নাম্বারটা করব। এটা খ নাম্বার। আচ্ছা, এটা ছিল ক নাম্বার। খ নাম্বারটা কি ছিল ইমতিয়াজ? log 5। খ নাম্বার ছিল log 5, 5 এর উপরে হলো √3, এটা আছে মানে ঘনমূল √5, এটি ঠিক আছে। আচ্ছা, আমরা কথা বলতেছি আজকে কত তারিখে? 31 তারিখ না, 31শে আগস্ট, 31শে আগস্ট 2025। ওকে। তো এটা যেহেতু ভিত্তি হলো 5, তাহলে আমাদের চিন্তা ভাবনার মধ্যে থাকবে ভিত্তিকে কিভাবে 5 মানে 5 এর সাথে মিল করা যায়। তো আমরা একটা সূত্র শিখছি যে এরকম থাকলে এরকম লেখা যায়। এই সূত্রের কথা অবশ্যই আপনাদের মনে আছে যে এর n থাকলে এটাকে লেখা যায় a ঠিক থাকে 1/n। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়েছে। সূত্র নিয়ে কিন্তু আমরা ডিটেইলস আলোচনা করেছি, ঠিক আছে। আচ্ছা, রিসিভারের কানেকশনটা দেখা যাচ্ছে, লাইট জ্বলছে ওইদিকে সামনে, হ্যাঁ ঠিক আছে। তো এখানেও খেয়াল করে দেখেন, পাওয়ারটা সামনে আসবে, তাহলে 1/3 log 5 5, অর্থাৎ এই যে ভিত্তির সাথে এই যে আর্গুমেন্টটা মিলে গেল। তাহলে যদি একই হয়ে যায় তাহলে এটার মান হচ্ছে 1, অর্থাৎ 1/3 এর সাথে 1 গুণ করলে 1/3। দিস ইজ অ্যান্সার। তাহলে ক হয়ে গেল, আমাদের খ হয়ে গেল। কত সোজা। এবার আমরা গ করব, ঠিক আছে, ওকে। গ নাম্বারটা কি আছে এখানে? log 4 2। আচ্ছা, গ নাম্বারে হচ্ছে যে log 4 এখানে 2। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ছোট হলেও কিন্তু এটি ইম্পর্টেন্ট। এখানে খেয়াল করে দেখো, এই log 4 এই ভিত্তি কখনো চেঞ্জ হয় না, ভিত্তিকে আমরা হাত দিতে পারবো না। এইখানে যে 2 আছে, এই 2টাকে কি আমরা এইভাবে লিখতে পারি? 4 কে যদি আমি রুট দেই, তাহলে 4 কে রুট করলে কত হয়? তাহলে এই জিনিসটাকে আরেকটা লাইন আমি লিখি, এটা তাহলে 4 রুট কে লিখলে পাওয়ার হাফ লেখা হয়। তাহলে আমরা জানি পাওয়ারটা সবসময় কোথায় আসে? সামনে আসে। তাহলে log 4 4, এই যে 4 4 মিলে গেছে, তাহলে হাফ ইন্টু 1, অর্থাৎ হচ্ছে হাফ। দিস ইজ অ্যান্সার। এটা না বুঝার কিছু নেই, ছোট বাচ্চারাও এখানে বুঝবে এই অঙ্ক। তো আশা করি এটা তুলে নেবেন, ঠিক আছে। এরপরে ঘ নাম্বারে কি আছে? আচ্ছা, বোঝা যাচ্ছে ফাহিম? বুঝতে পারতেছো? গুড। ঘ নাম্বারে কি বলছে? log √25। ঘ নাম্বার এটা খুব ইম্পর্টেন্ট, log 2√5, আর এখানে দেয়া আছে 400। এটি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক মান নির্ণয়ের ক্ষেত্রে। দেখো, এখানে একটু বেসিক বুঝতে হবে। ভিত্তি কখনো চেঞ্জ হয় না, এখানে নিচে যেটি থাকবে এটি অলওয়েজ ঠিক থাকবে। 400 কে আমরা ভাঙাইতে পারি 16 × 25। দেখো, 16 আর 25 গুণ করলে 400 হয়, ঠিক আছে, এটি আমরা জানি। এরপরে log 2√5, এটা ভিত্তি ঠিক থাকবে। আচ্ছা, আমি 16 কে 2 এর উপর 4 দিলে 16 হয়, 2 এর উপর 4 দিলে কত হয়? 16 হয়। আর 5 এর উপর স্কয়ার, তাহলে 5 এর উপর স্কয়ার দিলে 25 হয়, ঠিক আছে। তারপরে লিখি 2√5। আচ্ছা, 2 এর উপর 4 থাকলো। আচ্ছা, আমি যদি এই √5 এর উপরে 4 দেই, খেয়াল করে দেখেন, √5 এর উপরে 4 দেই, তাহলে কিন্তু 5 স্কয়ার হয়।
একটু ভেঙে দেখাই। √5 এর উপর 4 দিলে কিন্তু আসলে 5 স্কয়ার হয়। এখন যদি কেউ বলেন যে কেন আমি এটা দিয়েছি 4 দিয়েছি, তাহলে এখানে 2 এর উপরেও 4, √5 এর উপরে 4, তাহলে আমি একসাথে 2√5 এর উপর 4 দিতে পারবো। এটাই হচ্ছে আমার মেইন পারপাস। তো আমি একটু দেখাই, ভেঙে দেখাই √5 এর উপর কেন 4 দিলে কি হয়। আমরা জানি রুটের উপরে গেলে পাওয়ার হয়, তাহলে উপরে 4 থাকলো, 5 1 এর সাথে 4 গুণ করলে 4 হয়, নিচে 2 থাকলো, 5 থাকলো, 2 দিয়ে সারে 2 হয়, অর্থাৎ এই যে 25। তার মানে √5 এর উপরে যদি টু দি পাওয়ার 4 দেই, তাহলে তার ফলাফল কিন্তু 25 হয়। তো সেজন্য আমরা √5 এর উপর স্কয়ার, √5 এর উপর 4 দিলে আসলে 5 স্কয়ারই হয়। তো সেক্ষেত্রে এবার লিখি log 2√5, এটা ঠিক থাকবে। তাহলে এখানে 2√5, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে দুইটার উপরে একটা দেই। তাহলে আমরা জানি পাওয়ারটা সবসময় কোথায় আসে, সামনে আসে। তাহলে log 2√5 আর এখানে 2√5, এই যে এটা একই হয়ে গেছে। তাহলে 4 × 1, আর 4 × 1 মানে 4। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি আরেকবার বলি, 400 কে ভাঙলে আমরা পাই 16 × 25। ঠিক আছে, 16 × 25, 16 কে এটাকে পাওয়ার আকারে লিখলে 2 টু দি পাওয়ার 4 হয়, এবং 25 কে ভাঙলে 5 এর উপর স্কয়ার হয়। এরপরে 2 এর উপর 4 থাকলো, 5 এর উপর স্কয়ার, অর্থাৎ √5 এর উপরে যদি আমি 4 দেই, তাহলে কিন্তু এটা ক্যালকুলেশন করলে 5 স্কয়ার হয়, অর্থাৎ 25 হয়। তো সেজন্য যেহেতু দুটারে পাওয়ার 4 আছে, এজন্য আমি একসাথে 2√5 এর উপর 4 দিয়েছি। এখন পাওয়ারটা যে সামনে চলে এসছে, আর log 2√5 আর ভিত্তি এবং আর্গুমেন্ট একই হয়ে গেলে আসলে 1 হয়। তো ঠিক আছে, এই জন্য 4 অ্যান্সার হয়ে গেছে, 4 এককে 4। আর একটা অঙ্ক আছে আমাদের উয়া নাম্বার, এটা করে আমাদের শেষ হবে। মান নির্ণয়ের আর একটা পার্ট আছে, এটা আমরা করি। সেটি হলো কি আছে, এই অঙ্কটা কি, এই অঙ্কটা আছে log 5। সবাই একটু log 5 এদিক দিয়ে লিখি, এটা একের ঘর, তাই না? আচ্ছা, কি আছে log 5, শুধু 5 আছে না, log 5, তারপরে ব্র্যাকেটের উপরে 5, ঘনমূল এটা, তারপরে হচ্ছে √5। ও, এটা ও নাম্বার, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এইটা হচ্ছে অঙ্ক আছে আমাদের, log 5 ঘনমূল 5, হ্যাঁ, ঘন √5, আর এটা হচ্ছে √5। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 5 তো ঠিক থাকবে, আর এই জিনিসটা আমরা লিখতে পারি 5 এর উপরে 1/3 ইন্টু এই যে রুট উঠে গেলে পাওয়ার হাফ হয়। তো এখানে log 5 ঠিক থাকলো। আচ্ছা, এখানেও 5, এখানেও 5, দুইটা 5 এর একটা 5, তাহলে 1/3, তাহলে গুণ থাকলে আসলে পাওয়ারটা যোগ হয়ে যায় 1/2, তাহলে আসলে log 5। আচ্ছা, 5 থাকলো, আর এখানে 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তাহলে 6 কে 3 দ্বারা ভাগ দিলে 2, আর 6 কে 2 দ্বারা ভাগ দিলে 3, তাহলে log 5, এখানে 5 থাকলো, 3 দিয়ে 5, বাই হলো 6, পাওয়ারটা সামনে আসবে 5/6, log 5, 5, এই যে 5 5 মিলে গেলে তাহলে 5/6 হয়, এটাই আনসার, এটাই আনসার। কত সোজা, আমি আরেকবার বলে নেই, এটা আমাদের ফর্মুলা অনুসারে, এটা আগের ফর্মুলায় আমরা দেখিয়েছি ওই যে কর্নারে। তাহলে এখানে এটাকে লেখা যায় 1/3, আর রুটটা উপরে গেলে হাফ হয়। এরপরে হচ্ছে যে দুইটা 5 এর একটা 5 নিয়েছি, 1/3, পাওয়ারটা যোগ হয়ে, গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে আসলে বিয়োগ হয়, এখানে যেহেতু গুণ আছে তাই যোগ হয়েছে, এখানে হাফ, তাহলে 5। এবার এখানে 3 আর 2 এর লসাগু 6, ক্যালকুলেশন করেছি, এটা হয়েছে। এরপরে উপরে হচ্ছে 5/6, তাহলে পাওয়ারটা সামনে চলে আসছে, তাহলে log 5, 5, এটার মান হচ্ছে 1, অর্থাৎ 5/6 এর সাথে 1 গুণ করলে 5/6 হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।